আজ ২০৬ বছর পর কার্ল মার্কসের জন্মদিনে দাঁড়িয়ে আমরা যখন বিশ্বব্যাপী বৈষম্যের কথা বলি, শোষণের কথা বলি, তখন আমরা যেন ভুলে না যাই ফ্রিডরিখ এঙ্গেলসের কথা। এঙ্গেলস না থাকলে কার্ল মার্কস হয়তো হারিয়ে যেতেন দারিদ্র্যের অতল গহ্বরে। পৃথিবী হয়তো কোনো দিনই পেত না সেই দর্শন যা আজও কোটি কোটি মানুষকে স্বপ্ন দেখায়। আজ ৫ই মে ১৮১৮ সালের আজকের এই দিনে জার্মানির ট্রায়ার শহরে জন্মেছিলেন এমন এক মানুষ যার চিন্তা পরবর্তী ১০০ বছরের বিশ্ব ইতিহাসকে ওলটপালট করে দিয়েছিল। তিনি আর কেউ নন, তিনি কার্ল মার্কস। কিন্তু মার্কসের গল্প বলতে গেলে কি শুধু তার একার কথা বলা সম্ভব? না, কারণ মার্কসের নামের পাশে যার নাম ছায়ার মতো জড়িয়ে আছে তিনি ফ্রিডরিখ এঙ্গেলস। আজ মার্কসের জন্মদিনে আমাদের এই বিশেষ নিবেদন সেই বন্ধুত্ব নিয়ে যা না থাকলে হয়তো দাস ক্যাপিটাল লেখা হতো না, কিংবা পৃথিবীর শ্রমজীবী মানুষ পেত না তাদের মুক্তির ইস্তেহার। ১৮৪৪ সাল প্যারিসের ক্যাফে দা লা রেজেস, সেখানেই প্রথম দেখা হলো দুই তরুণের, কার্ল মার্কস এবং ফ্রিডরিখ এঙ্গেলস। টানা ১০ দিন ধরে তারা কথা বললেন দর্শন, রাজনীতি, অর্থনীতি সব কিছু নিয়ে। তারা বুঝতে পারলেন তাদের লক্ষ্য এক, তাদের পথও এক। এঙ্গেলস পরে লিখেছিলেন, আমাদের সব বিষয়ে একমত হতে ঠিক ১০ দিন সময় লেগেছিল। সেই শুরু হলো এক ঐতিহাসিক পথ চলা, যা শেষ হয়েছিল কেবল মৃত্যুর মধ্য দিয়ে। ১৮৪৯ সালে কার্ল মার্কস যখন লন্ডনে নির্বাসিত হলেন, তখন তার জীবন ছিল চরম দারিদ্র্যে। হাতে টাকা নেই, খাবার নেই, ঘরে আসবাবপত্র বিক্রি করে দিতে হচ্ছে। এমন দিনও গেছে জুতো নেই বলে কার্ল মার্কস বাড়ি থেকে বের হতে পারছেন না, লাইব্রেরিতে যেতে পারছেন না। তার ৪ সন্তান অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা গেল। মার্কসের এই হাহাকারের দিনে দেবদূতের মতো পাশে দাঁড়িয়েছিলেন এঙ্গেলস। এঙ্গেলস নিজে ছিলেন একজন ধনী পুঁজিপতির সন্তান, কিন্তু তিনি কার্ল মার্কসের মেধা আর লড়াইকে সম্মান করতেন। তিনি জানতেন তাকে যদি বেঁচে থাকতে হয়, যদি কাজ করতে হয়, তবে তাকে নিরবিচ্ছিন্ন আর্থিক নিশ্চয়তা দিতে হবে। এঙ্গেলস নিজে লিখতে চেয়েছিলেন, দর্শন নিয়ে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু কার্ল মার্কসের পরিবারের খরচ জোগাতে তিনি নিজের ইচ্ছে বিসর্জন দিয়ে ম্যানচেস্টারে বাবার সুতার কারখানায় কেরানির কাজ শুরু করলেন। তিনি যাকে অভিশপ্ত বাণিজ্য বলতেন, সেই কাজে তিনি করলেন দীর্ঘ ২০ বছর, শুধুমাত্র কার্ল মার্কসকে টাকা পাঠানোর জন্য। প্রতি মাসে এঙ্গেলস নিজের আয়ের একটি বড় অংশ কার্ল মার্কসকে পাঠিয়ে দিতেন। মার্কস যখন দাস ক্যাপিটাল লিখছেন, তখন এঙ্গেলস তাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে, কলকারখানার বাস্তব অভিজ্ঞতার উপাত্ত দিয়ে সাহায্য করতেন। কার্ল মার্কসের সে বিখ্যাত উক্তি ছিল, আমার এই কাজের জন্য তোমার কাছেই আমি ঋণী। কার্ল মার্কস আর এঙ্গেলস কার কাজ কতটুকু তা আলাদা করা খুব কঠিন। ১৮৪৮ সালে যখন তারা কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখলেন, তখন সারা পৃথিবীর ইতিহাসে নতুন এক যুগের সূচনা হলো। এঙ্গেলস ছিলেন অত্যন্ত স্বচ্ছ চিন্তার মানুষ। কার্ল মার্কসের জটিল তত্ত্বগুলোকে তিনি সহজ ভাষায় ব্যাখ্যা করতেন। এমনকি কার্ল মার্কসের মৃত্যুর পর দাস ক্যাপিটালের ২য় এবং ৩য় খণ্ড ছিল অসম্পূর্ণ। কার্ল মার্কসের হাতের লেখা ছিল ভয়াবহ। এঙ্গেলস তার নিজের সব কাজ ফেলে রেখে দীর্ঘ ১১ বছর ধরে সেই অগোছালো পাণ্ডুলিপি সম্পাদনা করে প্রকাশ করলেন। তিনি বলতেন, আমি দ্বিতীয় বেহালা বাজাতেই অভ্যস্ত। অর্থাৎ তিনি নিজেকে সব সময় কার্ল মার্কসের পেছনে রাখতেন, যদিও তার নিজের মেধা ছিল অসাধারণ। কার্ল মার্কস আর এঙ্গেলসের সম্পর্ক কেবল রাজনীতির ছিল না, এটা ছিল গভীর আবেগের বন্ধন। কার্ল মার্কস ভালোবেসে এঙ্গেলসকে ডাকতেন জেনারেল, কারণ সামরিক বিষয়ে এঙ্গেলসের ছিল অগাধ জ্ঞান। কার্ল মার্কসের স্ত্রী জেনি আর সন্তানরাও এঙ্গেলসকে পরিবারের অবিচ্ছেদ্য অংশ মনে করতেন। মার্কসের এক কন্যা এঙ্গেলসকে আঙ্কেল বলে শ্রদ্ধা করত, এমনকি ব্যক্তিগত কলঙ্কেও এঙ্গেলস মার্কসকে রক্ষা করেছিলেন। মার্কসের বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্তান ফ্রেডরিক দেমুথ তার পিতৃত্বের দায় এঙ্গেলস নিজের কাঁধে নিয়েছিলেন, যাতে মার্কসের পরিবারে শান্তি বিঘ্নিত না হয়, তার কাজ বাধাগ্রস্ত না হয়। এঙ্গেলস নিজের সকল ভাবমূর্তি বিসর্জন দিয়ে রক্ষা করেছিলেন তার প্রিয় বন্ধুর সম্মানকে। ১৮৮৩ সালে কার্ল মার্কসের মৃত্যুর পর তার কবরের পাশে দাঁড়িয়ে এঙ্গেলস বলেছিলেন, পৃথিবীর মানবজাতি এক মস্তিষ্ক হারালো, যা ছিল সমসাময়িকদের মধ্যে সবচেয়ে ক্ষুরধার, শক্তিশালী। আজ ২০৬ বছর পর কার্ল মার্কসের জন্মদিনে দাঁড়িয়ে আমরা যখন বিশ্বব্যাপী বৈষম্যের কথা বলি, শোষণের কথা বলি, তখন আমরা যেন ভুলে না যাই ফ্রিডরিখ এঙ্গেলসের কথা। এঙ্গেলস না থাকলে কার্ল মার্কস হয়তো হারিয়ে যেতেন দারিদ্র্যের অতল গহ্বরে। পৃথিবী হয়তো কোনো দিনই পেত না সেই দর্শন যা আজও কোটি কোটি মানুষকে স্বপ্ন দেখায়। বিশ্বের ইতিহাসে অনেক মহান বন্ধুত্ব আমরা দেখেছি,
কিন্তু কার্ল মার্কস আর অ্যাঙ্গেলসের মতো এমন নিঃস্বার্থ, ত্যাগী আর বৈপ্লবিক বন্ধুত্ব আর দ্বিতীয়টি নেই।